ওপো রেনো তার 15 সিরিজটা লঞ্চ করে দিয়েছে, আর ওপো রেনো 15 নিয়ে বলা হয় তাহলে এই ফোনটিতে সবাই কেউ ক্যামেরা নিয়ে বলছে, কেউ প্রসেসর নিয়ে বলছে, কেউ বা ডিসপ্লে নিয়ে বলছে, কিন্তু একটা জিনিস সবাই অ্যাভয়েড করে যাচ্ছে, সেটা হচ্ছে এই ফোনের সফটওয়্যার। মানে এই কালার ওএস 16 আর অ্যান্ড্রয়েড 16 এর আপডেটটা কেউ বলছে না। কালার ওএস এর এমন কিছু স্পেসিফিকেশন আছে যেগুলো নেক্সট লেভেলের। স্মুথনেস তো সে টপ নচ দিয়েছে, তাছাড়াও এই ফোনটি আছে ফ্লাক্স থিম, যেটা সাহায্যে নতুন নতুন করে তোমরা থিম চেঞ্জ করতে পারবে ওয়ালপেপারের মাধ্যমে। পপ আউট বলে একটা ফিচার আছে যেটাতে তিনটা ফটোকে ব্যাপকভাবে ক্রিয়েটিভলি এডিট করতে পারবে। বিশেষ করে যে পপ আউট এডিটটা মোশন ফটোগুলোতে ব্যাপক লাগবে, মানে নর্মাল ফটো থেকে মোশন ফটোতে কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই ফোনটিতে যেটা প্রোটেক্ট গ্লো বলে একটা অপশন আছে, যেটা এর মাধ্যমে যদি তোমার ফটোতে কোনো লাইট না থাকে, এই প্রোটেক্ট গ্লো এর সাহায্যে তোমার ফেসে লাইট চলে আসবে। আর এই ফোনটিতে 6.59 ইঞ্চির সুপার অ্যামোলেডের 1.5 কে এলটিপিএস ডিসপ্লে আছে, আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। তার সাথে আছে 6500 এমএএইচ ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং। তাছাড়াও এই ফোনটিতে যে ক্যামেরা, রেনো সিরিজ মানেই তো ক্যামেরা বেস্ট হবে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার ফটোগুলো জাস্ট দেখো, ব্যাপক কোয়ালিটি। আর এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের আবার পেরিস্কোপ সেন্সর আছে, যার 3.5x এর ফটোগুলো, ওহো প্রোটেক্ট সেন্সরের ফটোগুলো মারাত্মক লেভেলে পছন্দ হয়েছে। মানে ডিএসএলআর কোয়ালিটি, বুকে এফেক্ট এই ক্যামেরাতে পেয়ে যাবে। সব মিলিয়ে ওপো রেনো 15 কিন্তু রেনো 14 থেকে একটা আপগ্রেড ফোন। বাকি ফিচার্সগুলো জানার জন্য নিচে ভিডিও লিঙ্ক আছে, সেটাতে ক্লিক করে পুরো রিভিউ ডিটেলসটা জেনে নাও।